হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। তো সবাইকে এক সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে একটা নতুন দিনের নতুন ব্লগ আমি শুরু করলাম। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30 আর আমি এখন ঘুম থেকে উঠে গেছি। আর আজকে বাইরের ওয়েদারটা দেখতেই পেলে কি ভীষণ পরিমাণে এখন থেকেই রোদের তেজ। মনেই হচ্ছে না যে কেবল সকাল 6:30, মনে হচ্ছে কত না বেলা হয়ে গেছে। আর আমি চাই আমার সকালবেলায় ঘুম থেকে ওঠাটা যেন ভীষণ পিসফুলভাবে হয়। দেখবে সকালবেলায় ঘুম থেকে ওঠাটা যদি তাড়াহুড়ো বা একটা টেনশন মনে নিয়ে শুরু হয়, তাহলে দেখবি সারা দিনটাই যেন কেমন ঝিমঝিম লাগবে। সেই জন্য আমি চেষ্টা করি আমার সকালের ঘুম থেকে ওঠাটা যেন ভীষণ পিসফুল এবং শান্তি এবং আরামের সাথেই যেন হয়। তো সকালবেলা উঠে যেটা প্রথম কাজ থাকে বিছানায় বসেই বিছানাটাকে গুছিয়ে নেওয়া, কারণ একবার কিন্তু বাইরের কাজে হাত দিলে এই ঘরের কাজ কিন্তু আর পরে হয় না। তো সেই জন্যেই তোমরা সকলেই চেষ্টা করবে, মানে এটা আমি তোমাদেরকে একটা ছোট্ট টিপস দেব যে সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাটাকে পরিষ্কার করে নেওয়া উচিত। বাসি ঘর ফেলে রেখে আদার্স কাজ করা আমার মনে হয় ঠিক না। আগে নিজের ঘরটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়ে তারপরেই বাইরের কাজ করা উচিত। তো দেখো আমার বিছানা তোলা মোটামুটি কমপ্লিট। এখন বিছানাটাকে আমি ঝেড়ে নেব। আর আজকে তো বললামই সকাল থেকেই যে এত পরিমাণে রোদের তেজ, আমি শুধু ভাবছি বেলা বাড়তে বাড়তে না জানি আরও কত রোদের তেজটা বাড়বে। তো এখন এই বাইরের গেটটাও খুলে দেবো। খুলে দিয়ে এখানে একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু কী আর দাঁড়াবো, এত পরিমাণে রোদের তেজটাই মুখে লাগছে, গাছের পাতা একটু পরিমাণে নড়ছে না। তারপরে চলে এলাম রান্নাঘরে এসে সকালের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, মন মাইন্ডকে ফ্রেশ করে দেওয়ার জন্য আর নিজের সাথে সকালবেলায় একটু সময় কাটানোর সঙ্গী বলতে পারো, সেটা হচ্ছে এই চা। তবে আমাদের সকালে কিন্তু লাল চাটাই হয়, মানে আমি দুধ চা খাই, কিন্তু কালকে একটু দুধ বেশি ছিল জন্য আজকে ভাবলাম সবার জন্যই দুধ চা করে নিই, তাহলে একবারে কাজটা আমার হয়ে যাবে। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট পেলেই কিন্তু আমার ভিডিও করার যে ইচ্ছে সেটা কিন্তু আরও বেড়ে যাবে। আর একটা পজিটিভ এনার্জিও পাবো কিন্তু তোমাদের কমেন্টের মধ্যে দিয়ে। সেই জন্যই কিন্তু তোমরা কমেন্ট করতে একদমই ভুলো না, আর লাইক তো অবশ্যই করবে। তো দেখো এখানে চাও হয়ে গেছে। এবার ও যেহেতু চলে যাবে সেই জন্য ওর আর আমার চাটা একসাথে নিয়ে এখন আমি যাব, দুজনে মিলে একসাথে চাটা খাবো। সকালবেলায় চেষ্টা করি দুজনে মিলে একসাথেই চা খাওয়ার, যেহেতু সন্ধেবেলা দুজনের একসাথে চা খাওয়াটা আমার হয় না, সেই জন্য সকালটাই চেষ্টা করি দুজনে মিলে একসাথে চা খাওয়া। তো দেখো এখন এই চাটা নিয়ে গিয়ে ওকে আমি দিয়ে দিই, আর আমি এখানে নিয়ে চলে এসেছি আমার চা। যদিও ও যেহেতু ক্যামেরার সামনে একবারেই আসবে না, সেই জন্য আমার চাটা নিয়ে আমি একাই বসে এখানে চা খেতে শুরু করে দিয়েছি, আর ও বেরিয়ে গেছে। আর আমি তো আগেই বলেছি এই চায়ের সাথে টাইমটা শুধু আমার নিজস্বই থাকে। তো সেই জন্যে এবার চা খেয়ে এবার কাজে লেগে পড়েছি তাড়াহুড়ো করে, কারণ বেলা তো বেড়ে যাচ্ছে। আর গরমকালে দেখবে বেলা বেড়ে গেলে কাজ করতে কিন্তু ভীষণ কষ্ট হয়। সেই জন্যে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বসে থাকো তাও ভালো, কিন্তু ওই বেলা বেড়ে গেলে তখন কাজ করতে খুবই হিমশিম হয়। এই সকালবেলা এইটুকু কাজ করছি, তার মধ্যেই পুরো ঘেমে ধুয়ে স্নান, তাহলে আরও বেলা বাড়লে না জানি কতটা গরম পড়বে। সেই জন্যেই আমি চেষ্টা করি সকাল সকাল উঠে সমস্ত কাজ তাড়াহুড়ো করে শেষ করে নিয়ে তারপরে এসে বসে একদম আরাম করার জন্য। তো আমিও তোমাদেরকে একটা ছোট্ট এটা টিপস দিয়ে বলতে পারো যে তোমরাও যদি সকাল সকাল ঘুম থেকে উঠে যে যাবতীয় ঘরের কাজকর্ম থাকে সেগুলো যদি করে নিতে পারো একবার, তাহলে দেখবে তোমাদের পরে বেলা বাড়লে সেই গরম, মানে ওই গরমে তোমাদের আর অস্থিরতা লাগবে না। আর রান্নার কাজটা সকাল সকাল করে নেওয়ায় আমার মনে হয় এই গরমের মধ্যে ভীষণ ভালো। তো দেখো এখানে আমার ঝাড় দেওয়া মোটামুটিভাবে কমপ্লিট। আর আজকে একটু বাড়িঘরগুলো মুছেও নেব, অনেক দিন থেকেই মোছা হয়নি, যদিও আমি দুদিন পরই ঘর বাড়ি মুছি, কিন্তু এই দুদিনের মধ্যে মোছা হয়নি, তাই আজকে ভাবলাম একটু ঘরগুলো ভালো করে মুছেও নেব। ঘর বাড়ি যদি এরকম প্রতিনিয়তভাবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবেন নিজেরও মনটা ভীষণ ভালো লাগে। আর বাইরে থেকে ফট করে লোকজন এলেও কিন্তু তোমাকে আর সে ব্যতিব্যস্ত হতে হয় না যে ও মা আমাকে তো এটা পরিষ্কার করতে
করতে হবে এখনও, তাই সবসময় ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমার মনে হয় উচিত। তো দেখো তারপরে স্নান করে চলে এসেছি, এসে এখন এখানে একটু নিজের ছোট্ট করে স্কিন কেয়ার করেই নেব। কিছুই না, জাস্ট সানস্ক্রিন, যেহেতু রান্নাঘরে যাব। আর তারপরে এখানে যেহেতু শ্যাম্পু করেছি আগের দিন, তো এখানে একটু হেয়ার সিরামটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে ভালো করে চুলটাকে আঁচড়ে একবারে কিন্তু আমি সেই মানে কি বলবো, গরমকালের সবথেকে ফেমাস সেই খোপাটাই কিন্তু এখন আমি করে নেব। কারণ এটা ছাড়া সত্যি একদম গতি নেই। চুল ছেড়ে যে একটু সময় থাকবো, সেই জন্য স্নান করে চুল ভেজানোর পরে না সেই চুল আমি রান্না করে এসে তারপর আমাকে শুকোতে হয়। মানে পুরো একে তো চুল ভেজা থাকে, তারপরে রান্নাঘরে গিয়ে রান্না করতে করতে চুল আরও ঘেমে গিয়ে আরও ভিজে যায়। আর সেই জন্যে গরমকালে শ্যাম্পু কিন্তু ওই 2 দিন পর পরই করতে হয়। তো এরপরে চলে এসেছি রান্নাঘরের সংসারের সবথেকে বড় দায়িত্ব, বড় কাজ রান্না করা। আর এই গরমের মধ্যে যদি হয় সেই রান্না, তাহলে ভাবো কতটা কষ্টদায়ক এই সময়টা। মানে যতটা সময় রান্নাঘরে থাকা হয় ততটা সময় সত্যিই প্রতিটা গৃহবধূদের কাছে ভীষণ কষ্টের, মানে ভীষণই কষ্টের। তো এখানে এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দেওয়ার পর আজকে ভেবেছি এক পদেই সমস্ত মানে রান্না কমপ্লিট করে দেব। তো সেই জন্যই আমি কিছুটা আলু প্রেসারে সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে আজকে করব আলুর ডাল। তো দেখো এখানে ভাতটাও বসে গেছে, আর এখানে প্রেসারে সিটি দিতেও শুরু করেছে, আলুটা সেদ্ধ হয়ে যাক। এই দেখো আলু সেদ্ধও হয়ে গেছে। এখন আলুগুলোকে ভালো করে ছিলে নেব, ছিলে নিয়ে একটু হাত দিয়ে ওই ম্যাশ করে নেব, বেশি না, মানে ওই আধা ভাঙা করে নেব। তারপরে দেখো কড়াই তেল গরম করে এই কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। আচ্ছা, তোমরা কি এই আলুর ডাল কখনো খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিভাবে বানাও সেটাও কিন্তু জানিও। আর যদি কখনো না খেয়ে থাকো তাহলে তো আমার এই রেসিপিটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে কিছুই না, একটু টমেটো দিয়েছিলাম আর আদা জিরে বাটা এখানে দিয়ে জল দিয়ে একটু ভালো করে কষাতে দেব। আর এই গরমকালে কিন্তু এইরকম পাতলা পাতলা ঝোল খেতে কিন্তু এখন বেশি ভালো লাগে, মানে এরকম কাঁচা লঙ্কা জিরে, বেশি মশলাদায়ক খাবার একদমই ভালো লাগে না এই গরমের মধ্যে। তো দেখো এরপরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, কারণ জলটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে, যেহেতু আলু অনেকটা জল কিন্তু টেনে নেবে। তো দেখো এই রকম পর্যায়ে কিন্তু আমার আলুর ডাল রেডি। আর সাথে ভাবলাম এই কয়েকটা পটল ছিল, সেই পটলগুলোকে ভেজে নিলাম, আর এদিকে কিন্তু আলু করলা ভেজে নেব। তো আজকের কিন্তু আমার লাঞ্চ এই এতটুকুই রান্না করেছি, কারণ গরমে বুঝতেই পারছো যতটা শর্টকাটে রান্না করা যায়। আর দেখবে গরমকালে কিন্তু বেশি হাবিজাবি রান্নাবাড়িও খেতে ভালো লাগে না, মানে ওই 1 পদ বা 2 পদ হলেই কিন্তু যথেষ্ট। আর এই আলু করলা ভাজা দিয়েই তো আমার মনে হয় 1 থাল ভাত খাওয়া হয়ে যায়। তো আমার রান্নাবাড়িও কমপ্লিট, আর এখন আমি খেতেও বসে পড়েছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। তো তোমাদের সাথে দেখা হবে আবারও অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, বাই।